ডাক্তারের পরামর্শে পরিশ্রম করার উপায় খুঁজতে গিয়ে বাগান করা শুরু করেন গণমাধ্যম কর্মী চন্দন। ২০২০ সালে শুরু করা এই বাগানে ৫ বছরে ৪ শতাধিক গাছের সমারোহ ঘটিয়েছেন তিনি। ডাক্তারের পরামর্শে প্রচুর পরিশ্রম করা দরকার, তো আমারও শখ এবং প্রয়োজন দুটা মিলে এই বাগানটা আমি সময় দেওয়া শুরু করলাম। ছোটবেলা থেকেই বাগানের শখ ছিল চন্দনের, তবে নতুন করে শুরু করার পর বাগানের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকেন তিনি। হরেক রকমের ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, জাপানের পার্সিমন, ব্রাজিলের জাবাটিকা সহ নানা ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে তার সংগ্রহে। এছাড়াও নানা ঔষধি গাছও সংগ্রহ করেছেন এই বৃক্ষপ্রেমী। ইনসুলিন প্ল্যান্ট আছে ডায়াবেটিস রোগীদের জন্য, এখানে আছে ক্যান্সারের করসল আছে, ননি ফল আছে, ব্রাজিলের জাবটিকা কাবা আছে, বিভিন্ন জাতের বক ফুল আছে, যেখানে যেটা আমার ভালো লাগে সবই আমি সংগ্রহ করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নানা ধরনের ফুল, ফল, সবজি গাছেরও দেখা পাওয়া যাবে কামরুল এহসান চন্দনের বাগানে। চন্দন তার গাছগুলোকে সন্তানের মতোই ভালোবাসেন বলে জানান তার স্ত্রী। তার গাছ মানে তার একটা জীবন, বাচ্চার মতো আদর করে, প্রতিটা গাছের সন্তানের মতো ইয়া করে। গাছ ছাড়া সে এখন কিছুই বুঝে না। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ির আঙিনায় মাত্র ১০% জায়গায় গড়ে তোলা এই বাগানের কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিন স্বজন ও প্রতিবেশীরা আসছেন চন্দনের বাগান দেখতে। মুগ্ধ হচ্ছেন দেশি বিদেশি গাছপালা দেখে। এই বাড়ি বাসা বাড়ি দেখলাম আমার অনেক ভালো লাগে। ফুল বাগান আছে, বাগ বাগিচা আছে, খুব ভালো লাগে আমার কাছে, অনেক সুন্দর। ৫ বছর আগে থেকে শুরু করছে, তখন থেকে আমি দেখতেছি এনে আসি বেড়াইতে আমার মেয়ের বাসা। তার যে ধৈর্য, যে উদ্দীপনা, যে উৎসাহ, অনুপ্রেরণা, যে দেখে আমি উৎসাহ দিলাম যে সুন্দরী করতে থাকো। চন্দনের বাগানে ২০০-র মতো ক্যাকটাস গাছ আছে বলে জানান ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। কৃষি অফিস থেকে চন্দনকে নানাভাবে সহায়তা করা হয় বলেও জানান তিনি। কামরুল এহসান চন্দন সাহেবের একটা বাগান আছে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা তথ্যের ভান্ডার। সেখানে প্রায় ২০০-র বেশি প্রজাতির ক্যাকটাস আছে। গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তার বাগানে যেন উনি সারের ব্যবস্থা করতে পারেন, সেই জন্য তাকে কেঁচো সারের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। এছাড়াও আশেপাশের মানুষ যারা আছেন তারা যেন কিছু শিখতে পারে, সেই জন্য আমরা একটা অনাবাদী প্রকল্পের একটা পুষ্টি বাগানও আমরা দিয়েছি। শাহনাজ পারভিন, কালবেলা।